সোলো লিভলিং এর সিজন 2 চলে এসেছে। আর ভাই এই এনিমের যে পরিমাণ হাইপ, অনেকে আবার একে বেস্ট নিউ জেন এনিমেও বলে। যেহেতু সোলো লিভলিং বা সানজিনহু হাইপে রয়েছে, তাই ভাবলাম আমিও একটা জিনহুকে নিয়ে ভিডিও বানাই। যেহেতু আমি পাওয়ার স্কেলিং ভিডিও বানাই, তাই ভাবলাম কি জিনহুকে নিয়ে একটা স্কেলিং ভিডিও বানানো যাক। তো আজকে আমি জিনহুকে স্কেল করব উইথ সাম ফিটস অ্যান্ড অ্যাবিলিটিস। আর হ্যাঁ, আমি এখানে তার লাইট নোভেল ভার্সনকে নিব। আমার কিছু ভিউও পাওয়া হয়ে যাবে এবং তোমরাও জানবা যে লাইট নোভেল জিনহু কতটা পাওয়ারফুল। সে কি আদৌ গোকু বা সাইতামাকে হারাতে পারবে কি না। আর হ্যাঁ, জিনহুর পাওয়ার জানার জন্য এই সোলো লিভলিংয়ের কসমোলজি জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। জিনহুর পাওয়ারকে জানার জন্য আগে আমাদের আউটার গডস, মোনাক এবং জিনহু শ্যাডো আর্মি সম্পর্কে জানতে হবে। প্রথমে আসে আউটার গড নিয়ে। যে আউটার গড আছে তারা স্পেস টাইমের বিফোর এক্সিস্ট করে এবং তারা নিজেদের জন্য কাউন্টলেস ইউনিভার্স ক্রিয়েট করে। আর এই ইউনিভার্সগুলো বা যেমন তেমন ইউনিভার্স না, এই ইউনিভার্সগুলো কাউন্টলেস ডাইমেনশন এবং কাউন্টলেস ওয়ার্ল্ড অফ রিপোজিকে কন্টেন্ট করে। আর এই যে ওয়ার্ল্ড অফ রিপোজ আছে, এইগুলো সাইজে ইনফানাইট হয়ে থাকে এবং আউটার গডের কাছে এক্সট্রা ডাইমেনশনাল ম্যাজিক আছে যা ডাইমেনশন ওয়ালকে ব্রেক করতে পারে। এবং তাদের একটা আর্মি আছে, যেই আর্মির উইকেস্ট সোলজারের প্রেজেন্স ইন্টায়ার ডাইমেনশনকে ডিস্ট্রয় করতে পারে, শুধু তার প্রেজেন্স। আর এই ডাইমেনশনে আছে কাউন্টলেস গ্যালাক্সি এবং স্টার, যা এই উইকেস্ট সোলজারকেও একটা ইউনিভার্সাল লেভেলে নিয়ে যায়। আর তো ভাই তার আর্মিতে বিলিয়ন বিলিয়ন হাই লেভেল সোলজার রয়েছে, মানে এই আউটার গডের সোলজার একটা মাল্টিভার্সাল লেভেল থ্রেট। আর জিনহুর শ্যাডো আর্মির কথা যদি বলি, তো জিনহুর শ্যাডো আর্মি এই আউটার গডের আর্মির সাথে ইকুয়ালি ফাইট করতে পারে, যা জিনহুর শ্যাডো আর্মিকে একটা মাল্টিভার্সাল লেভেলে নিয়ে যায়। আর এই শ্যাডো আর্মিগুলো ইমোর্টাল এবং তারা নাথিং থেকেও রিজেনারেট করতে পারে, মানে তাদের যদি কমপ্লিটলি ইরেজ করে দেওয়াও হয় তবুও তারা আবার নিজেকে রিজারেক্ট করতে পারবে। এবার আসি মোনাক। ওয়ান অফ দ্য উইকেস্ট মোনাকের প্রেজেন্স এন্টায়ার হিউম্যান ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করতে পারে, যেটা একটা সেপারেট ডাইমেনশন। তাই মোনাকদের হিউম্যান ভেসেলের প্রয়োজন হয় যাতে তাদের প্রেজেন্স এই ডাইমেনশনকে ডিস্ট্রয় করতে না পারে। এবার মেইন ক্যারেক্টার মানে জিনহু সম্পর্কে বলা যাক। তো জিনহু কম্বাইন মোনাক এবং রুলারের থেকে বেশি পাওয়ারফুল। এবার রুলার বা মোনাক কত পাওয়ারফুল, যে রুলাররা আছে তারা অ্যাবসোলুট বিংকে মেরেছিল। যে অ্যাবসোলুট বিং একটা 5 ডাইমেনশনাল ক্রিচার, মানে সে একটা মাল্টিভার্সাল লেভেল ক্যারেক্টার এবং সেই সোলো লেভেলিংয়ের ইউনিভার্সকে ক্রিয়েট করেছে। এই জিনিসগুলো আমাদের মানহাই বলা আছে। আর যে মোনাকগুলো আছে তারা রুলারের ইকুয়াল পাওয়ারফুল, কারণ তারা বহু বছর ধরে রুলারের সাথে ফাইট করে আসতেছে। মানে কম্বাইন রুলার আর কম্বাইন মোনাক দুজনে মাল্টিভার্সাল লেভেল এবং আমাদের জিনহু এই কম্বাইন মোনাক এবং রুলারের থেকে বেশি পাওয়ারফুল। সানজিনহু কনসেপ্ট অফ টাইমকে ট্রান্সেন্ড করে এবং সে নিজেই কনসেপ্ট অফ ডেথ। জিনহুর একটা ওয়ার্ল্ড আছে যার নাম ওয়ার্ল্ড অফ ডেথ, যেখানে সে কমপ্লিটলি ওমনিপোটেন্ট। সে যদি তার এনিমিকে এই ওয়ার্ল্ডে ট্র্যাপ করতে পারে তাহলে ভাই সেই এনিমিকে আর কেউ বাঁচাতে পারবে না এবং সে এই ওয়ার্ল্ডটিকে পাওয়ারকে বড় করতে পারে। এমনকি এখানে সে কাউকে সিলও করতে পারে। এবং জিনহুর কাছে ক্রিয়েশন অ্যাবিলিটি আছে। সে এমন একটা ডাইমেনশনকে ক্রিয়েট করেছে যেখানে কনসেপ্ট অফ পেন এবং ডেথ এক্সিস্ট করে না। তার কাছে ফেথ ম্যানিকুলেশন আছে এবং কেউ তার ফেথকে দেখতে বা ম্যানিকুলেট করতে পারবে না। জিনহু তার হাতকে ব্রিথ অফ ডিস্ট্রাকশন থেকেও রিজেনারেট করতে পেরেছিল। আর যে ব্রিথ অফ ডিস্ট্রাকশন আছে সেটা ইউনিভার্সের সকল জিনিসকে ইরেজ করতে পারে, ইভেন এটা শ্যাডো সোলজারদের ইরেজ করতে পারে। আর আমি আগেই বলেছি এই শ্যাডো সোলজার নাথিং থেকেও নিজেকে রিজেনারেট করতে পারে। স্টিল ব্রিথ অফ ডিস্ট্রাকশন তাদের এমনভাবে ইরেজ করেছে যাতে তারা আর কোনোদিন রিজেনারেট করতে পারেনি। মানে এই ব্রিথ অফ ডিস্ট্রাকশন কমপ্লিট ইমোর্টাল সোলজারকেও ইরেজ করতে পারে। আর জিনহু এই ব্রিথ অফ ডিস্ট্রাকশন খাওয়ার পর তার হার্ট কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও সে তার হাতকে রিজেনারেট করতে পারে এবং দ্বিতীয়বার এই অ্যাটাককে জিনহু ট্যাঙ্ক করে। মানে জিনহুর কাছে এক্সিস্টেন্ট ইরেজার থেকে হাই রেজিস্ট্যান্স আছে এবং সে কোনো অ্যাটাককে অ্যাডাপ্ট করতে পারে, লাইক মাহরাগা। এবং জিনহুর কাছে গডলি লেভেল রিজেনারেশন অ্যাবিলিটি আছে। জিনহু ফেয়ার, ডিজিজ, স্লিপ, পেন এবং পয়জন ম্যানিকুলেশন থেকে ইমিউন। এছাড়া সে রিয়েলিটি র্যাপিং বা ফেথ ম্যানিকুলেশন থেকে ইমিউন। তার কাছে আছে ব্লাড ম্যানিকুলেশন, পয়জন ম্যানিকুলেশন, মেমোরি ম্যানিকুলেশন, গ্র্যাভিটি ম্যানিকুলেশন, লাইটনিং ম্যানিকুলেশন, ফায়ার ম্যানিকুলেশন, রিয়ালিটি ম্যানিকুলেশন, ফেথ ম্যানিকুলেশন, টাইম ম্যানিকুলেশনের মতন ভাই বহু ম্যানিকুলেশন অ্যাবিলিটি আছে। তাছাড়া তার কাছে আছে কসমিক অ্যাওয়ারনেস এবং রিয়েলিটি র্যাপিংয়ের মতন পাওয়ার। তার কাছে ক্রিয়েশনেরও অ্যাবিলিটি আছে, যা আমি আগেই বলেছি যে সে একটা ডাইমেনশনকে ক্রিয়েট করেছিল। এছাড়া তার অন্যতম একটা ব্রোকেন অ্যাবিলিটি হচ্ছে রিজারেকশন অ্যাবিলিটি। আমি আগেই বলেছি যে জিনহুর রেজিস্ট্যান্স কত বেশি হাই, মানে তাকে এক্সিস্টেন্স থেকে ইরেজ করা অনেক বেশি কঠিন। যদি সে ইরেজ হয়ে যায় তবুও সে নিজেকে পুনরায় রিজারেট বা রিভাইভ করতে পারবে। এক তো ভাই এর ডিউরেবিলিটি এত বেশি যে একে আহত করাই অনেক কঠিন।
এরপর তার কাছে আছে রিজেনারেশন অ্যাবিলিটি। আবার তুমি যদি তাকে কমপ্লিটলি ইরেজ করেও দাও তবুও সে আবার নিজেকে আবার রিভাইভও করতে পারে। কি আর বলবো, যাক তার স্পিডের কথা যদি বলি তো আমি আগেই বলেছি যে সে কনসেপ্ট অফ টাইমের বিয়ন্ড, মানে তার কাছে ইমেজারেবল স্পিড আছে এবং তার কাছে আছে ইনফাইনাইট স্ট্যামিনা, মানে তার স্ট্যামিনা কোনোদিন শেষ হবে না। ভিডিওর শুরুতেই আমি আউটার গডের পাওয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আর যে জিনহুয়া আছে সে লাইট নোভেলে এই আউটার গডকেও মেরে ফেলেছে। আর হ্যাঁ, আমি একটা জিনিস ক্লিয়ার করি, আউটার গড কিন্তু একজন না, অনেকগুলো আউটার গড আছে। আর যে অ্যাবসোলুট বিং আছে সেও কিন্তু একটা আউটার গডের মধ্যেই পড়ে। সো ইন দি এন্ড জিনহু হাই কমপ্লেক্স মাল্টিভার্সাল টু হাইপারভার্সালেবল ক্যারেক্টার উইথ ইমেজারেবল স্পিড। তো বলো, জিনহু কি আসলে গোকু বা সাইতামা থেকে বেশি পাওয়ারফুল কি না? আর তোমরা যদি চাও এই নিয়ে আর একটা ডিটেলসে ভিডিও আসুক তাহলে আমি বানাবো, তোমাদের শুধু কমেন্ট করতে হবে।